28শে ফেব্রুয়ারি ও 1 মার্চ পশ্চিম মেদিনীপুরের শালবনী স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে 40তম রাজ্য শিশু ক্রীড়া উৎসব। মালদা জেলার শিশু ক্রীড়াবিদেরা রাজ্য শিশু ক্রীড়ায় অংশগ্রহণ করতে মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা দিল। ফুলচন্দন মিষ্টি দিয়ে বরণ করে নেওয়া হলো রাজ্য শিশু ক্রীড়া উৎসবের মালদা জেলার ক্ষুদে ক্রীড়াবিদদের। জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের পক্ষ থেকে রাজ্য শিশু ক্রীড়ায় অংশগ্রহণকারী সকল শিশুদের বরণ করে নেন প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান বাসন্তী বর্মন, ডিআই মলয় মণ্ডল, এআই নয়ন কুমার দাস সহ একাধিক শিক্ষা আধিকারিকবৃন্দ। মালদা জেলায় 3টি বিভাগের মোট 30 জন শিশু এই রাজ্য শিশু ক্রীড়ায় যোগ দেবে। কি জন্য যাচ্ছ বলো? খেলার জন্য। আমরা চেষ্টা করব যে অনেক প্রাইজ আনার জন্য। তুমি কোন ইভেন্টে খেলবে? যোগা। তুমি মালদা জেলায় কি হয়েছিল পজিশন? ফার্স্ট হয়েছিলে। তো মালদা জেলা সেখানে পুরস্কার পাবে, তোমার কি আশা? তোমার নামটা বলো। দীপান্বিতা দাস। কোন সার্কেলে তুমি ছাত্র? কোন স্কুলে এবং কোন সার্কেলে ছাত্র? দামোদর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। মোট টোটাল 34টা বাচ্চা যাচ্ছে এবং টিচার, মেল গাইড, ফিমেল গাইড, কোচ এবং ম্যানেজার সব মিলে এরা 9 জন যাচ্ছে। কোথায় রাজ্য শিশু ক্রীড়া উৎসব হচ্ছে? পশ্চিম মেদিনীপুর অরবিন্দ স্টেডিয়ামে হচ্ছে, ঝাড়গ্রামের অরবিন্দ স্টেডিয়ামে। আজকে কিভাবে শিশুদেরকে নিয়ে যাওয়া হচ্ছে? আমাদের এই 5টার দিকে একটা আমরা স্টেট বাস করেছি, সেই বাসে বাচ্চাগুলো রওনা দেবে। বরণ করা হচ্ছে? হ্যাঁ, বরণ করা হচ্ছে, প্রত্যেককে ফুল দিয়ে আমরা বরণ করেছি, করে তারপর একটু মিষ্টিমুখ করে। কেমন আশা রাখছেন এবার রাজ্য? আশা আছে যদি কিছু প্রাইজ পাবো, আশা করছি। ভালো ফল। কয়েকটা বাচ্চা খুব ভালো আছে, ছেলে এবং মেয়ে ভালো আছে। আজকে 40তম রাজ্য প্রাথমিক ক্রীড়া প্রতিযোগিতা, যেটা অনুষ্ঠিত হবে এই বছরের জন্য শালবনী নেতাজি স্টেডিয়ামে, পশ্চিম মেদিনীপুর জেলায়। আমরা মালদা জেলা থেকে 30 জন প্রতিযোগীকে আমরা পাঠাচ্ছি, তারা 34টি ইভেন্টে যোগদান করবে এবং খেলাটা হবে 28শে ফেব্রুয়ারি এবং 1 মার্চ, দুদিন। আজকে আমাদের শিশুরা রওনা দিচ্ছে, আমরা এটা তাদের বাসে করে পাঠিয়ে দিচ্ছি এবং তারা আগামীকাল সকালে পৌঁছে সারাদিন একটু রেস্ট নেবে, প্র্যাকটিস করবে এবং 28শে ফেব্রুয়ারি ও 1 মার্চ তারা খেলায় অংশগ্রহণ করবে। রাজ্যে 23টি জেলা থেকে প্রতিযোগীরা আসবে শালবনীর ওই মাঠে, তাদের সাথে তারা প্রতিযোগিতা অংশগ্রহণ করবে। এই উৎসব কেমন উৎসব, মানে কত ছাত্রছাত্রী এই শিশু ক্রীড়া অংশগ্রহণ করে রাজ্যব্যাপী এবং জেলাব্যাপী? আমরা যদি ধরে নিই যে এই খেলাটা কিন্তু শুরু হয় একদম অঞ্চল স্তর থেকে। আমি যদি মালদার কথাই ধরি, এখানে 146টা অঞ্চল, সেখানে 34টা ইভেন্টে খেলা হচ্ছে, মানে গড়ে 30 জন প্রতিযোগী অংশগ্রহণ করছে ওই অঞ্চলের মধ্যে। তাহলে 146 গুণিত 30 যদি হয়, সংখ্যাটা কত আপনারা আন্দাজ করুন। এটা শুধু একটা জেলার ক্ষেত্রে। তার মানে এই ইনভলভমেন্ট, যেটা শিশুদের ইনভলভমেন্ট এই ক্রীড়া প্রতিযোগিতায় কিন্তু একটা ব্যাপক। আমরা এই সংখ্যাটা কিন্তু খুব প্রচুর, একটা হিউজ নাম্বার। অঞ্চলের পরে তারা জোন করছে, সার্কেল করছে, সার্কেলের পরে জোন, কোনো জেলায় সেটা সাব ডিভিশন হয় এবং সাব ডিভিশনের পরে জেলা খেলা থেকে তারা আসছে আমাদের রাজ্যে, এইভাবে আসছে। অর্থাৎ পার্টিসিপেশনটা কিন্তু একটা হিউজ, একটা রাজ্যের সর্ববৃহৎ ক্রীড়া প্রতিযোগিতা। আমরা শুধু রাজ্য স্তরটা যদি না দেখি, বিভিন্ন স্তর, নিচু স্তর থেকে উঠে আসছি, তাহলে দেখা যাবে যে আমাদের লক্ষ লক্ষ শিশু কিন্তু এই প্রতিযোগিতায় বা এই উৎসবে অংশগ্রহণ। এবার মালদা কেমন ফল করতে পারে স্যার? আমাদের খুব আশা আছে এবং আমরা খুব আশাবাদী। বিশেষ করে ফুটবল থ্রো এবং হাই জাম্প, রানেও কয়েকটি ছেলে আছে, ছেলে বা মেয়ে, তাদের জন্য যোগা, জিমন্যাস্টিকে, যোগায় বিশেষ করে আমরা আশাবাদী আছি। শিশুরা খুব ভালো, জেলা স্তর পর্যন্ত খুব ভালো করে এসেছে। আমরা আশা করছি জেলা থেকে, এই রাজ্য থেকে আমাদের জেলার জন্য শিশুরা অনেক পুরস্কার ছিনিয়ে আনবে।